যে আওয়াজ নিয়ে আপনি আজকে দুদকের দরজায় গেলেন, সেটা নিয়ে সোচ্চার হওয়ার কথা ছিল বিরোধী পক্ষগুলো, তারা কেন হয় না? সেই জায়গাটাকে একটু বলে শেষ করবেন। বিএনপি, আমি স্পেসিফিকলি, তারা তো বড় দল, তারা যদি সবাই মিলে একসাথে কথা বলতো তাহলে আপনাকে একা যেতে হতো মানে না। আমি দেখেন, আমি আপনার একটা কথা না, এটা মনে হয় তারা বলছে, মনে হয় না বলেছে, না, প্রেস ওই কনফারেন্সে যেভাবে বলার বলেছে। কথা স্যার, মানে বিরোধী দল বিএনপির আমার অনেক লোক ওয়েল উইশার আছে যারা আমাকে পছন্দ করেন। বিএনপির যে জায়গাগুলো নিয়ে কথা বলার কথা, পাবলিকের যে ইনভলভমেন্ট, কারণ আমি কোনগুলা কথা বলি, আপনি কিন্তু বলতে পারেন যে ব্যারিস্টার সুমন কি সব বিষয়ে কথা বলে, না, যেগুলা পাবলিকের জনপ্রিয়, পাবলিক কথা বলতে চায় এগুলো আমি বলি। আমি কিন্তু সব অজনপ্রিয় অনেক ইস্যু আমি করি না। তো বিরোধী দল বিএনপির যে এই ইস্যুটা, যেটা ওরা কিন্তু কখনোই পাবলিক অ্যাটাচমেন্ট আছে এই ইস্যুগুলা নিয়ে কাজ করে না। এদের মাথার মধ্যে একটাই, যে গণতন্ত্র নাই আর এরা ক্ষমতায় যাবে। আমি তো ধরেন আওয়ামী লীগ, অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ডেমোক্রেসি অটোমেটিক চলে আসবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, আমি তো আওয়ামী লীগ করি, আমি আমার আদর্শ বঙ্গবন্ধু আর আমার নেতা জননেত্রী শেখ হাসিনা। আমি তো মাঝে মধ্যে দুঃখ করে বলি যে নেত্রী যদি আমাকে একটু অনুমতি দিতেন, তাহলে একটা শক্তিশালী বিরোধী দলের জন্য আমি নেত্রীরে বলতাম যে নেত্রী, বিএনপির দায়িত্বটা আমারে দেয়া যায় না? বিএনপিকে কি করতেন? ঠিক হইলে তাইলে একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কিভাবে সরকারের করতে হয়, শুধু ক্ষমতা না করে পাবলিকের মন জয় করে। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কেন এটা রাখতেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিএনপি দায়িত্ব দেওয়া যায় না? আমি তো ওনার প্রধানমন্ত্রী আমি তো কোনোদিনই বিএনপিতে যাব না। কিন্তু অনেক সময় হয় কি, আমার যিনি মালিক বা আমার যিনি গার্ডিয়ান, তার কাছে আমার অনুমতি নিতে হবে না যে আমি ওইখানে যেতে চাই। কারণ হচ্ছে কি, একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে যে সমস্যাটা হয়, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমি নেত্রীকে বলি যে নেত্রী, এটা এমন ভাবে ধাবিত হইতেছে যে এটা তো কয়দিন পরে খুঁজে পাওয়া যাবে না। কারণ এইভাবে যদি ওরা নিজের স্বার্থে যদি আন্দোলন করে সব সময়, তাহলে হবে না। কারণ আচ্ছা, আমারটা দেখেন আপনি, আমি মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে নৌকার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি 1 লাখ ভোটে একজন মাননীয় মন্ত্রীকে পরাজিত করছি। আমি যেভাবে নির্বাচন করছি তাতে মনে হয়েছে বিরোধী দলের নির্বাচন করতেছি, অথচ আমি তো আওয়ামী লীগ করি, আমি তো নৌকারই মানে চাইছি। তো বিষয়টা হচ্ছে কি, পাবলিকের সেন্টিমেন্ট যদি আপনার পক্ষে থাকে, তাহলে পৃথিবীর কেউ আপনাকে আটকাইতে পারবে না। এটা আমি নিজে প্রমাণ। কারণ আমার বিরুদ্ধে এমন কোনো মেকানিজম নাই যে আমার বিরুদ্ধে কাজ করে নাই, কিন্তু সাধারণ মানুষের দোয়া ভালোবাসা আমার কাছে ছিল। এই জন্য দেখেন, যে চা বাগান 50 বছরে কোনোদিন নৌকার বাইরে গিয়ে ভোট দেয় নাই, 70,000 ভোটার, 50,000 ভোট, এর মধ্যে আমি 80% ভোট। আপনি তো নৌকার বাইরে না, শুধু প্রতীকটার সাথে ছিল না। নৌকার যারা চা বাগানের যারা, তারা তো কোনোদিনই বহু বড় বড় প্রার্থী আসছেন, কিন্তু এদের অভ্যাসটাই নাই যে নৌকার বাইরে যাওয়ার, অন্য প্রতীকে ভোট দেওয়ার। কিন্তু আমি এই অভ্যাসটা ভেঙে নিয়ে আসছি। এই জন্যই আমি বলি, শুনেন, বিরোধিতা করতে হয় নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে। আর আপনি আপনার স্বার্থ পাওয়ার জন্য যদি বিরোধিতা করেন, এটাতে আপনি অন্য কারো সাপোর্ট পাবেন না, যেটা হয়েছে বিএনপির। এই জন্যই আমি বলছি যে, তার মানে বিএনপির সাথে তাদের, আপনি যেটা বলছেন যে জনসম্পৃক্ততা নেই, একেবারেই নাই। আর আরেকটা বিষয় আছে গিয়ে, আরেকটা বিষয় বলি আপনাদের, আপনি ইউ মাস্ট কাম উইথ এ ক্লিন হ্যান্ড। আপনি যদি ধরেন আমি এখন ধরেন বেনজির সাহেবের বিরুদ্ধে অ্যাপ্লিকেশন দিছি, এখন যদি দুদক যদি জানতো যে আমারও প্রায় 10টা ফ্ল্যাট আছে, 5টা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাট আছে আমার ব্যাংক অ্যাকাউন্টে, দুদক তো সবই জানার কথা, তখন আমার বিষয়ে কি দুদক কি এত পাত্তা দিবে? আরে দুদক বলবে, আরে উনি নিজেই তো একটা 2 নম্বর লোক, আবার আইসে 2 নম্বরের বিচার করতে। প্রশ্ন হচ্ছে কি, বিএনপির এই যে বিএনপির নেতা যিনি তারেক রহমান, তার বিরুদ্ধে এত অভিযোগ, বেশিরভাগ বিএনপির পুরাতন যারা বয়স্ক যারা নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু তার কারণে বিএনপির উপর তো অভিশাপ পড়ছে হচ্ছে কি তাদের বড় সিনিয়র নেতাদের। কারণ সিনিয়র নেতারা তার কারণে অপমান অপদস্থ হয়ে পৃথিবী থেকে বিদায় নিছে, তার ভুল সিদ্ধান্তগুলো। তারেক রহমানের অভিশাপে অভিশপ্ত এই দলটা এখন আপনি দেখেন, নাইলে এত ভালো এরকম একটা অনেক ভালো ভালো কোয়ালিফাইড মানুষ বিএনপিতে ছিলেন। তো তারা কি কারণে? কারণ হচ্ছে কি, শুনেন, আপনার নীতির জায়গাটা যদি স্ট্রং না থাকে, তাহলে আপনি আরেকজনের বলে না, উই মাস্ট কাম উইথ এ ক্লিন হ্যান্ড। আমরা যখন এখানে বিএনপি কেউ নাই, অবশ্য আপনি যখন বলছেন নীতির জায়গাটা, এখানে আমরা বিএনপি কেউ নাই এটা বলাটা হয়তো ওইভাবে ঠিক হয় না। বিএনপির নীতির জায়গাটাতে আপনি বলছেন যে এখানে নিশ্চয়তা নাই, সেখানে তাদের যে লিডারশিপ, সেখানে তারাই দুর্নীতিতে একদম গলা ডুবে আছে, এটাই তো মূল কথা। আমি এটাই বুঝতে পেরেছি। এবং এই নিজে দুর্নীতি করে
আপনি অন্যের দুর্নীতি নিয়ে কথা বলতে পারবেন। কিন্তু ওদের যে সারাক্ষণের কথা, বিএনপি যে রাজপথ থেকে যে ঘরের মাঠে কথা বলছে, সেখানে কিন্তু তাদের একটাই কথা যে তাদেরকে যদি দুর্নীতিবাজ বলা হয়, মহা দুর্নীতিতে বর্তমান সরকার আবার ডুবে গেছে। তো আমি তো বলছি না যে এই সরকারের সবাই ডুবেই না যায়, আপনাকে আঙ্গুল উঠাতে কেন হচ্ছে? আমি বলছি না যে এই সরকারের আমলে সবাই একেবারে পিশাব হয়ে গেছে। দুর্নীতি হচ্ছে না যে আমি বলছি না, দুর্নীতি হচ্ছে, কিন্তু এই সরকারের মাথা, এই সরকারের কিছু কিছু জায়গা আছে যারা বাংলাদেশকে ধারণ করে, এই কারণে এদের সাথে এদের ব্যবধানটা হয়ে গেছে। মাথায় পছন্দ ধরেনি, মাথায় পছন্দ ধরেনি। আচ্ছা।